কথায় কথায় তালাক দিতে চাও, পেপার পড়ে দেখো কি লেখছে। পেপার পড়ার সময় নাই, তালাক দেবো কিনা সেটা বলো। আমি পড়ে শোনাচ্ছি, তালাক দিলে বউকে অর্ধেক সম্পত্তি দিতে হবে। তাও তো ভালো, অর্ধেক সম্পত্তি তো আমার থাকবে। আমার মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই, কান কোন গরম করে ফেলাবো। মানুষের স্বামী বউয়ের রাগ হইলে চকলেট দেয়, ফুল দেয়, চিপস দেয়, আর আমার স্বামী আমি যে রাগ হইছি বেড়া এইটাই বুঝে না। চালের দাম তো বাইরা গেছে, তেলের দামও কম না, আগের থেকে একটু একটু কমায় কমায় খাও না। আমার খাওয়া দেখলে তোমার পাড়া নাকি সাই না, আমি কি সব একাই গেলি, তুমি কি গেল না? আমি তোমার মতো না, অত খাইতে পারি না, আমি তোমার মতো না, অত খাইতে পারি না, অল্প কইরা হইলেও চলে, তোমার তো লাগে বড় বলে বউরে, তোমার তো লাগে বড় বলে। বউটা আমার কেমন যেন বড় বড় চোখ, ওরে দেখা ভয় পায় শুনছি অগো পাড়ার লোক। উল্টা পাল্টা কথা আবার কও যদি গো তুমি, তোমায় রেখা বাপের বাড়ি চইলা যামু আমি। বাপের বাড়ি গেলে আমার লস হইব নি তাতে, মানছে কইব জামাই ছাইরা বাপের বাড়ি থাকে। বালের একটা ফোন কিনা দিছিল, বারবার খালি হ্যাং হয়। কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে, কোনো কথা শুনে? বাজে কথা বললো না, আমি তোমার সব কথা শুনি। এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আমার বান্ধবী টুম্পা আছে না, ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে, কিছু শেখো। আমার বন্ধু শাওন আছে না, ওর বউরে তালাক দিছে। জিজ্ঞেস করলাম কিরে তালাক দিছিস কেন, বললো শালির বিটি 2 দিন পর পর এইটা ওইটা চায়। এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে। জামাই শুনলাম সরকার নাকি 5 GB ইন্টারনেট ফ্রি দিছে। জি আম্মাজান, ঠিকই শুনছেন। এখন থেকে 3 দিন ফ্রি নেট চালাইতে পারবেন। ফেসবুক তো বন্ধ, ফ্রি নেট দিয়া কি করুম? আমারে বলতেছেন কেন, যে দিছে তারে বলেন। বাবা পলক, এ কেমন তোমার ঝলক? আজ প্রমিস ডেতে তুমি প্রমিস করো আমি মরে গেলে তুমি বিয়ে করবে না। প্রমিস করতেছি, তুমি মরে গেলে আমি কোনোদিন বিয়ে করব না। আর আমি মরে গেলে তুমি কি করবে? প্রমিস করতেছি সারা জীবন আমি আমার ছোট বোনের সাথে কাটিয়ে দেবো, আর তুমি কি করবে? আমিও বাকি জীবনটা তোমার বোনের সাথে কাটিয়ে দেবো, বিয়ে করব না। এই নিস্তালা রত্না ভাবির সাথে তোমার কি সম্পর্ক? সম্পর্ক? আমি তো তোমার ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না। তাহলে রত্না ভাবি ভাইয়ের সাথে ঝগড়া করার সময় কথা কেন বললো? আরে বাবা কি বলছে সেটা তো বলবা। যতদিন উপরওয়ালা আমার সাথে আছে ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আরে গাধা, উপরওয়ালা মানে আল্লাহর কথা বুঝাইছে। বিয়ার আগে তো ঠিকই আমার বাপের বাড়ির সামনে খাড়া খাড়া গলা ফাটায় ফাটায় গান গাইতেন, হ্যাঁ গলা শুকায় লাইতেন। আমি 12 মাস তোমার ভালোবাসি। জীবনে একটা বারই তো ভুল করছিলাম, 12 মাসের কথা কইছি, কিন্তু তোরে যে 15 দিনের বেশি ভালোবাসন যায় না ওইটার সময় বুঝি নাই। আস্তে আস্তে এটা 12 মাসের রোগী, 12 মাস তো সর্দি কাশি লেগে গেছে তোর। ভ্যারাইটিস রোগ লইয়া তুই আমার কান্দে সর হইছস। আমার শ্বশুরে একটা অসুখের গোডাউন আমারে গোছাই দিছে। আমি বাসা থেকে বেরিয়ে যেতেছি, একটা মশা যদি ঘরে ঢুকে আর মশা যদি আমার কামড়ায় তাহলে গেলাম খবর আছে। মশা সবার কামড়ায় না, মশা হালাল হারাম বুঝা কামড়ায়। মশা কি মাথা খারাপ হয়েছে? আপনারা কামড়ায় নিজে মরবো? উস্করে কথা বই উস্করে। বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো, কি নিয়ে গবেষণা করো? বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি। বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে। ইচ্ছা করে অশান্তি করে? কিন্তু কেন? ভালো হয়ে থাকলে তো আরো 2-3টা বিয়ে করে নিয়ে আসবা, তার জন্য। তোর মতো ছাত্রের সাথে আমি সংসার করবো না, আমি গেলাম বাপের বাড়ি। এক বাপের বেটি হইলে আর জীবনে কোনোদিন এই বেরিয়ে আসবি না। তোর কপালে আর তোর সংসারের কপালে ঝাঁটার বাড়ি। আজকে আমি পূজার বোনাস পাইছি। এই শোনো, এবার পুজোয় কিন্তু আমার জামদানি শাড়ি কিনে দিবা। আচ্ছা বলো তো, কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। তাইলে বলো তো, পাশের বাড়ির ভাবির ঠোঁট দুইটা খুব সুন্দর, মন চায় একটা চুম্মা দি, এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণকাল। শোনা পাখি। কামে থেকে আগুন লাগে। যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে, আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকুরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ের জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তা করে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। কেমন চাচা চাচা তুমি বুঝা গেছি আমি, আমায় দেখা 100 টাকা দিয়ে আইছো তুমি। ভাঙতি টাকা না থাকাতেই 100 টাকাই দিচ্ছি, চানা চুরার বিস্কিট খাইয়া 50 টাকাই বেশি। তোমার টাকা নিনে আমি ছোট বোনের নিচে
তোমরাও তো ছেঁচড়া কম না, তোমরাও তো ছেঁচড়া কম না, বুঝা গেছি আমি রে, বুঝা গেছি আমি। দেখতে গেছি বসতে দিছ বিল্ডিং ঘরে নিয়া, বিল্ডিং নাকি তোমা গোনা কইলো চাচা মিয়া। তোমরা তো মিশা মিশা কইছো মায়ের কাছে, তুমিও থাকবা না দেশে, ভাই নাকি বিদেশে। কেমনে কইরা মিছা কথা কইছি মায়ের কাছে, বিদেশেতে আমার একটা খালতো ভাই থাকে। কম নাই তো খালতো ভাই থাকে, কইছে তোমার ভাই, এই খুশিতে আমার মায়ে রাজি হয়ে যায়। তোমার মাই বড় লোক হইব মাইয়া বিয়া দিয়া, আমার দোষ না দিয়া তোমার মারে ধরো গিয়া। ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। হ্যালো হ্যালো দোষ, আমার সর্বনাশ হয়ে গেছে। কি কি হয়েছে? আমার সব শেষ। আর কি হয়েছে বলবি তো? কথাটা শুনতে কিছু মনে করবি না তো? আমার এত ভালো ঘুম ভাঙে কি তুই আমার সাথে মস্করা করতেছস? কি বলবি তাড়াতাড়ি বল। না মানে আমার প্রিয় 150 টাকা দামের ঘড়িটা নষ্ট হয়ে গেছে, তাই টাইম জানার জন্য তোরে কল দিছি। এখন রাত কয়টা বাজে? তোরে এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? ডাক্তার, অপারেশন আমি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে। এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি ভুল বুঝতেছেন, আমার বদমাইশ একটা ছেলে আছে, সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে 2 বেলা দেখতে আসবে। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমারে কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? পাল ফালাইতে চশমা নেছস, যদি খাবারের ভিতরে চুল পাই? আরে অরুণ ভাই, কি হইছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই। কেন ভাই, ভাবি চশমা পরে রান্না করে না? চশমা পরে রান্না করে না, চশমা পরে মোবাইল দেখে। এই মার্কেটে চলো, আমারে 2খান শাড়ি কিনে দিবা। গত মাসে 2খান কিনে দিছি, সেই 2খান আগে শেষ করো। ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে, এখন আমার নতুন শাড়ি লাগবে। তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, আমি কি নতুন আর একটা আনতে গেছি? একটা হৌরের পরে বিয়া হরিয়া মোর জীবনটা টানা টানা করিয়া লাইছি। অমাতারি অত কও কি আয়, মুই তোর লাগে কি হরি নাই? বাল হরছেন, আজ পর্যন্ত মোর লাগে একটা রোমান্টিক কথা কইছেন? বালের রোমান্টিক কথা কমু? কোলে মাতার আইকে রোমান্টিক কথা কইতে গেলে তুই মাথার উহুন বাজতে শুরু করো। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। এ আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন, আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। হ্যালো, এই কোথায় তুমি, কোন ভাবির কাছে? তোমার মনে আছে বহুদিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম? ওরে আমার বাবুটা, কেন মনে থাকবে না সোনা পাখি? এই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল। ওরে আমার লক্ষ্মী, তুমি সেই সোনার দোকানে গেছো? সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে, সেই নাপিতের দোকানে চুল কাটাতে আইছি। তুই কুত্তা, একটা কুত্তা। অরুণ ভাই, যখনই আপনাকে দেখি রোমান্টিক রোমান্টিক লাগে, কাহিনী কি? জানেন ভাবি, আপনাকে দেখলেই না ভিজতে ইচ্ছা করে। বলেন কি, তাই নাকি? তা কে বারণ করছে? বৃষ্টি নামলে ভেজবেন? আরে ভাবি, বৃষ্টিতে ভিজতে চাই নাই তো, ঘামে ভিজতে চাইছি। টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক কাজ করছো। আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা? জিগাও। আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা?
ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়ে করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গুর বাড়িতে আনলা। এই কই তুমি শিগগিরই পিছনে দরজা দিয়ে বের হয়ে যাও, তোমার অফিসের বস আসতেছে। বলো কি, তাই নাকি? তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলায় লুকাও। আমি কেন লুকাবো? তুমি না তোমার মার অসুখের কথা বলে 7 দিনে ছুটি আনছো। আরে না, বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি। ব্রেকিং নিউজ নিয়ে আমি আবারও হাজির হলাম আপনাদের কুতকুতি ভাবি। শিরোনামেই থাকছে ঈদ নিয়ে প্রবাসী বউদের দাবি। ঈদের দিন নামাজের পরে সকাল থেকে সারাদিন ধরে প্রবাসীদেরকে থাকতে হবে বউদের সাথে ভিডিও কলে, দিতে হবে নতুন করে ঈদের সালামি, আগে যা দিয়েছেন তা সব ফালানি। আরো এক্সট্রা দাবি জানিয়েছেন বেশি করে টাকা দিয়ে বাপের বাড়িতে পাঠাতে হবে ঈদের পরের দিন, যাতে বাপের বাড়ি যে ইচ্ছা মতো আনন্দ উল্লাস করতে পারে এবং ভাই বোন আত্মীয় স্বজন সবার পিছনে ভরি ভরি টাকা খরচ করতে পারে। আজকের মতো এই ছিল ব্রেকিং নিউজ। পরবর্তী সংবাদ নিয়ে আবারও হাজির হব ঈদের দিন রাতে। ধন্যবাদ। তুমি ছাড়া কাটে না প্রভু। এতদিন কোনো খবর ছিল না, শীত আসার সাথে সাথে প্রেম উতলাইয়া উঠছে। শীতের সিজন তো রোমান্টিক সিজন শোনা, তাই ভুলেও খাটে উঠবি না, গরমে যেমন নিচে শুইছস শীতেও নিচে শুবি।